আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু প্রবলেম আছে এবং অন্যান্য মেডিকেলের তুলনায় আমরা একটু বেশি পিছিয়ে আছি। যে কীভাবে অল্প সময়ের ভিতরে আমরা যে প্ল্যানটা করেছি কীভাবে আমরা একটা উত্তরণ ঘটাতে পারি, এইটা হচ্ছে মূল বিষয়। এর পাশাপাশি যে আন্দোলনটা হচ্ছে সেই বিষয়ে একটু আপনাদেরকে অ্যাপ্রাইজ করা যে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপগুলো যে নতুন নিয়েছি তা না, আগে থেকে চলমান আছে, এবং এই জিনিসটা আপনাদেরকে অ্যাপ্রাইজ করা। তো শুরুতে আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের সমস্যা কিছু আছে যেগুলো আমাদের স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, আর কিছু আছে যেগুলো জাতীয় পর্যায়ের ব্যাপার। তো স্থানীয়ভাবে যেগুলো প্রবলেম যেগুলো আছে আমরা জানি, এগুলো ইমিডিয়েটলি কিছু অ্যাকশন আমাদের নিতে হবে, সেটা আমরা নিচ্ছি অলরেডি। এখন বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় আমাদের এই বেডটা, আমাদের হাসপাতালটা 500 বেডের স্থাপনা, কিন্তু প্রশাসনিক অনুমোদন দেওয়া আছে 1000 বেডের। রুগী থাকে 2500, 2400-2500 এরকম রুগী থাকে। তাহলে এই যে অতিরিক্ত ক্রমবর্ধমান যে চাহিদা, তার সাথে যদি সঙ্গতি রেখে ফ্যাসিলিটিস না বাড়ান তাহলে কি হবে? তাহলে এই তখন যেটা হয় আর কি, বাইরের দিকে রুগী চলে যাবে। যদি আপনি 500 ml জায়গায় যদি 1000 ml ঢালেন তাহলে 500 ml পানি কিন্তু বাইরে পড়ে যাবে। তো এইটি হচ্ছে মূল প্রবলেম, যার ফলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করতে পারতেছি না। টয়লেট ওভারলোডেড হয়ে যাচ্ছে, ডিসপেন্সারিতে ওষুধ শেষ হয়ে যাচ্ছে, ল্যাব রিয়েজেন্ট শেষ হয়ে যাচ্ছে। তো এগুলো তখন অন্যান্য দালাল, তারপরে সিন্ডিকেট এসব তৈরি করছে। তবে মাঝখানে প্রায় 2 মাস আমি হজে থাকার কারণে আমার কাজ একটু পিছিয়ে গেছে। তো আবার আসার পরে কিন্তু আমি অনেক পুরো উদ্যমে কাজ শুরু করেছি, এটা আপনারা হয়তো খেয়াল করেছেন, এবং এর জন্য অনেকেরই হয়তো প্রবলেমও হচ্ছে। বাট আপনাদের কাছে আমার অনুরোধ, এই হাসপাতালটা আমাদের সবার দক্ষিণ অঞ্চলে এটা ছাড়া আর কোনো পথ নাই। আমি ইচ্ছা করলে এর কোনো বিকল্প নাই, শেরেবাংলার কোনো বিকল্প নাই। সুতরাং এটাকে আমাদের ভালোভাবে চালাইতেই হবে, এবং এটা চালানোর জন্য সবার সহযোগিতা লাগবে। জোর করে প্রেশার দিয়ে ডাক্তার নার্সকে কিন্তু ভয় দেখে, তারাও ভয় পেয়ে যায়, তারা ভুল করে, যেখানে দেওয়ার কথা ভেনে চলে যাবে মাসেলে। তো আমরা বেশ কিছু সংস্কার শুরু করেছি, এবং আপনারা জানেন যে আমি যে প্রেস লিস্টটা দিয়েছি এটা একদম টু দি পয়েন্ট আমি বলেছি, কি কি একদম টু দি পয়েন্টে বলা আছে, প্রায় অনেকগুলো পয়েন্ট। এগুলো কিন্তু অলরেডি চলমান, এবং আপনারা দেখবেন অলরেডি অনেক সুইপার তারা প্রত্যেকটা বাথরুম পরিষ্কার করছে, এবং আমরা দরজাগুলো চেঞ্জ করবো গ্রাজুয়ালি, দেখি এটা